নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের পিৎজার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি একটা পাত্রে আগে লাল বেল পেপার, হলুদ বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ, সাথে পনির আর বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণটা এখানে অল্প ছিল, তাই জন্য আমি এখানে পনিরটা বেশি করে ব্যবহার করেছি। সব সবজিগুলোই কিউব করে কেটে নেওয়া। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। 5-6 কোয়া রসুনের পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহারও করেছিলাম, এখানে সেটা দেখানো হয়নি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা খুবই হেলদি একটা রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। পিৎজার বেস বানানোর জন্য আমি মুগ ডালের ব্যবহার করেছি। মুগ ডালটা অন্ততপক্ষে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার ভেজানো মুগ ডাল দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার জন্য। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ব্যাটারটা খুব একটা পাতলা বানালে চলবে না, তাই জন্য জলের পরিমাণ এখানে খুবই কম রাখতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাইন্ডিংটা যাতে ভালো হয়, তাই জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ মতো বেসন অ্যাড করেছি। বেসন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2টো পিৎজা বানানোর জন্য। ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবার তাওয়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সরষের তেলেরই ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে পারেন। এবার বানিয়ে রাখা ব্যাটারটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং পিৎজার বেসটা যেরকম মোটা হয় সেই অনুযায়ী এটা রাখতে হবে। এবার চাপা দিয়ে একটা সাইড ভালো করে কুক হতে দেবো। 5-7 মিনিট পর চাপা খুলে নিয়েছি। একটা সাইড ভালো করে কুক হয়ে গেছে, অন্য সাইডটা উল্টে দিচ্ছি ভালো করে কুক হয়ে যাওয়ার জন্য। খুব সামান্য পরিমাণে আমি এখানে চারদিক দিয়ে তেল অ্যাড করে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আর একটা সাইড কুক হয়ে যাওয়ার জন্য। দুটো পিঠই ভালো করে কুক হয়ে গেছে। পিৎজা বেসটা এবার তুলে নেব। এবার অন্য একটা প্যানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সবজি, পনির আর চিকেনটা। সামান্য পরিমাণে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে বাটি ধোয়া জল অ্যাড করে দেব। খুব সামান্য পরিমাণে জলটা অ্যাড করতে হবে যাতে সবজি আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পাঁচ 7 মিনিট পর ঢাকা খুলে দেখব যে সবজির জল শুকিয়ে গেছে কিনা আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার তাওয়ার মধ্যে পিৎজার বেসটা নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি টমেটো সস।
সয়া সসটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। এখানে আমি মজারেলা চিজ ব্যবহার করেছি। এবার কুক করে নেওয়া সবজি, পনির আর চিকেনটা এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আবার ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। ব্যাস রেডি হাই প্রোটিন মুগ ডাল পিৎজা। ময়দা বা আটার পিৎজা তো আমরা প্রায় সময় খেয়ে থাকি। এইভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।